আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মাছ ডাল রান্নার রেসিপিটা। আমার মায়ের হাতের এই মাছ ডাল সবাই ভীষণ পছন্দ করে, আর আমার মা কিন্তু খুব সাধারণভাবে এই ডালটা রান্না করে, কিন্তু এটার টেস্ট অসাধারণ। তো ডালটা রান্না করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে আমি ডালের গুঁড়া পানিতে ভিজিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ ডালের গুঁড়া নিয়েছি। এটা ভাজা ডাল কিনতে পাওয়া যায় বাজারে। ওই ডালটা আবার একটু ভেজে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে আমি একবারে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের ডালটাও ব্যবহার করতে পারেন। এখন এই ডালের মধ্যে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডালটা ভিজিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে, কোনো প্রকার যেন দানা না থাকে। এখন এই ডালটা খুব ভালোভাবে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডাল রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি আজকের ডাল রান্নায়। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আস্ত মশলা দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই সব কিছু 3 থেকে 4টা করে আমি আস্ত মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে পেঁয়াজটাকে একবারে নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটা মশলা। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ রসুন, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর 1 চা চামচ পরিমাণ জিরার পেস্ট। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা সম্পূর্ণভাবে চলে না যাচ্ছে। তো একটু সময় নিয়ে আমি এভাবে নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। পানিটা দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নেড়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো আছে 1 চা চামচ আর লাল মরিচের গুঁড়ো আছে 1/2 চা চামচ। আগেই এর মধ্যে আমি বলে রেখেছি, ডালটা গুঁড়ো করার সময় এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম, ভাজা শুকনো মরিচ। তো এখন মরিচের গুঁড়োটা আমি কমই দিলাম। এখন পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠছে। ঠিক এরকম উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের মাথা। এখানে 2টা ইলিশ মাছের মাথা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটাকে আবারও নেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি ডাল দিয়ে দিব। ওই যে আগেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এখন ডালটা খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এখন এই ডালটা দিয়ে দিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন খুব ভালোভাবে ডালটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এই প্যানের মধ্যে পুরো ডালটা ধরবে না, অন্য একটি প্যানে ট্রান্সফার করে নিতে হবে। তো আমি অন্য একটি হাঁড়ির মধ্যে এই ডালটা ট্রান্সফার করে নিয়েছি। তো আরও কিছুটা পানি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা সম্পূর্ণভাবে ফুটে না আসছে। তো এরই মাঝখানে আমি আবার বারবার এভাবে নেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে এসে ডালটা তলানিতে লেগে যেতে পারে, তো কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া রাখতে হবে। তো কিছুক্ষণের মধ্যে ডালটা এরকম ঘন হয়ে আসবে আর এটা ফুটতে শুরু করবে। তো আমার মা কিন্তু এই ডালটা তেল ছাড়াও রান্না করে, ওই রেসিপিটাও ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব সময় করে। তো আমার মায়ের হাতের ডাল কিন্তু ভীষণ মজার, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছেন ডালটা একবারে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ থেতো করে নিয়েছি। ওই থেতো করা পেঁয়াজটা এর মধ্যে এখন দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এটাকে জাল করে নিতে হবে আরও 2-3 মিনিটের মতো, পেঁয়াজটা যেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসে। আর আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিতে পারেন, তাহলেও ডালটা ভীষণ মজা হয়। তো এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।